बाजा बाजा हराते हस्ती बाजा गर काफिरो गिब्र बुत परस्ती बाजा कई दरगहे माँ दरगहे नौमीदीनी सदबार गर तौबा शिकस्ती बाजा फिर आए फिर आए फिर आए फिर आए तुई जेई होस ना केन फिर आए এই আওয়াজ সব সর্বদা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আরে বাপের আর কতটুকু মায়া, ওই ছেলে যখন বাপের পায়ে পড়ে ব্যাগ ট্যাগ সব ফেলাইয়া ওই দুই ছেলেকে দইরা টাইনা বুকের সঙ্গে জড়াইয়া, এবার বাপের চোখেও পানি, ছেলের চোখেও পানি, খুশির পানি, আনন্দের পানি। বাপের চোখ দিয়েও পানি পড়ে, ছেলের চোখ দিয়েও পানি পড়ে। কাছে কিসে যেন নাড়াচাড়া দেয় আর ঘুম ভাঙ্গা যায়। ঘুম ভাঙ্গার পরে দেখে তার উট, তার পিঠে তার সমস্ত খাদ্যদ্রব্য নিয়ে হাজির। ওই লোক খুশিতে বলে কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। খুশিতে বলে আল্লাহ আমি তোমার, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। এটা কি কইলে ইমান তাই কথা কয়? নবীজি বলেন আখতা মিন শিদ্দাতিল ফারাহ, এত খুশি হইছে যে বলতে গিয়া উল্টে বইলে ফেলাইছে। শুইনে আল্লাহ হাইসে দিছে, শুইনে আল্লাহ হাইসে যায়। ওই বান্দা নতুন জীবন পাইয়ে যত খুশি হয়, আল্লাহর একটা বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়। আলেমরা কি করে, এই আয়োজন কইরা ডাকে যে আল্লাহর কোন একটা বান্দা যেন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কোন বান্দা যেন আল্লাহর সঙ্গে জুড়ে যায়। এই সব কিছুর মাকসাদ আমি আপনি যেন কার সঙ্গে জুড়তে পারি, আল্লাহর সঙ্গে জুড়তে পারি। সেই জোড়ার জন্য জিনিস কি দেখেন, এটাই শেষ কথা বলতেছি। জোড়ার জন্য জিনিসটা কি? প্রত্যেক নবী বলতেন ইন্নী লাকুম নাসিহুন আমিন। ঘুমাইছে গেছে মনে হয় সব, তো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। নাসে শব্দের আবিধানিক অর্থ হলো দর্জি। দর্জির কাম কি জানেন? দর্জির কাম হলো কাটা কাপড় সেলাই দিয়ে জোড়া লাগায়। এই যে সেলাই, এই যে সেলাই দিয়ে দিয়ে জোড়া লাগায়, এই জোড়া লাগানো হলো দর্জির কাম। নবী বলে ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। তার মানে শয়তান আল্লাহর থেকে তোমাদেরকে কাইটে দেয়। আমি নবী আইছি তোমারে আল্লাহর সঙ্গে জুড়তে। জোড়ে কি দিয়া? এক এক জিনিস এক এক জিনিস দিয়ে জোড়ে। কোনোটা আঠা দিয়ে জোড়ে, কোনোটা চম্বুক লোহা টাইনা নেয় না, জোড়ার বিভিন্ন সিস্টেম আছে। কোনোটা সিমেন্ট দিয়ে বালি দিয়ে জোড়ে, হ্যাঁ, কোনোটা কষ্টেপ দিয়ে জোড়া লাগায়, আঠা দিয়ে জোড়া লাগায়। আল্লাহর সাথে জোড়ার মাধ্যম কি? রব্বুল আলামিন নবীদেরকে বলছেন, এই নাও, তোমারে আমি তাওরাত দিলাম, তোমারে ইঞ্জিল দিলাম, তোমারে জাবুর দিলাম, তোমারে আমি এই ছোট্ট পুস্তিকা দিলাম। পুস্তিকারে বলে সহিফা, ছোট্ট ছোট্ট কিতাব দিলাম। এই এক এক কিতাব নাও, এই কিতাবের আয়াতগুলো, এই কিতাবের বাণীগুলো আমার যে বান্দা বান্দি তার দিলের মধ্যে নিবে, আমি আল্লাহর সঙ্গে জুড়ে যাবে। এই জোড়ার মাধ্যম হলো আল্লাহর কিতাব। আল্লাহ পাক আমাদের নবীজিরে দিছেন যে জিনিস, সেটা শুধু কিতাব না, সেটা কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। অন্য সব নবীদের কিতাব কিতাবুল্লাহ, কিন্তু কালামুল্লাহ না। কিন্তু আমার আল্লাহ আমার নবীজিকে যে কিতাব দিছেন,
ওই কিতাবের নাম শুধু কিতাবুল্লাহ না, কালামুল্লাহ। এই কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা যে চিনায় নাই, এই কথা যার, ওই মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। এজন্য আমি আয়াত তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, মনে রাখবেন আল্লাহর কালামের তিলাওয়াত করাও সওয়াব, শোনাও সওয়াব, আল্লাহর কালাম দেখাও সওয়াব, মুহাব্বত করাও সওয়াব। শুধু সবে সব না, হেদায়েতেরও কারণ। যদি সমুদ্রের সব পানি কালি হয় তো সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে আমার নিয়ামত লেখা শেষ হওয়ার আগেই। যদিও এই সমপরিমাণ পানিরে কালি বানাইয়া দেওয়া হয়। এই হলো এক আয়াত। আর এক আয়াত, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। ধরাপৃষ্ঠের যত গাছ, সব গাছ যদি আল্লাহর হুকুমে কুন ফায়াকুনে নিজে নিজে কলম হয়ে যায়, আর আল্লাহ পাক বলেন আর পৃথিবীর যা পানি তার সাথে আরো 7 গুণ পানি মিলাই দেওয়া হয়, এরপরে যদি লেখা শুরু করে তো লিখতে লিখতে কলমের কালি শেষ হবে, কলম ভাঙবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। এত নিয়ামত, অন্য সব বাদ দিলাম, শুধু এতটুকু দেখি যে আমি ইয়াহিয়া মাহমুদ ডেইলি কত হাজার কথা বলি আমি জানি না। এখন তো সিজন না, সিজন যখন চলে এক এক দিনে 3টা, কোনোদিন 4টা, কোনো দিন 2টাও হয়, মাহফিলে বয়ান করি। আর এক এক মাহফিলে 1 ঘন্টা করে হইলে 3 মাহফিলে 3 ঘন্টা, 1.25 ঘন্টা করে হইলে আপনার 4.5 ঘন্টা, এরকম করে বয়ান করতেছি, কত হাজার হাজার কথা বলতেছি। আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না কথা কেমনে বলি। আমি আজ পর্যন্ত টের পাই নাই আমার আওয়াজ কেমনে বের হয়। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো বুঝতে পারি। এত নিয়ামত ভোগ করি, আমার শ্বাসটা বের হয়, বের হয়ে আল্লাহর কাছে অনুমতি চায় ভিতরে ঢুকবো কিনা। অনুমতি দিলে ঢুকে, আমি জিন্দা। আর যদি অনুমতি না দেয়, ঢুকে না, আমি মুর্দা। শ্বাসটা ভিতরে ঢুকে অনুমতি চায় বের হব কিনা। যদি অনুমতি দেয় বের হয় তো জিন্দা, আর যদি অনুমতি না দেন ওখানেই মরা। তা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিক তোমার শুকর কেমনে আদায় করব, আমি তো প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন জীবন লাভ করতেছি। সেই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, বড় দৌলত, যে দৌলত হলো আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানের দৌলত, হেদায়েতের দৌলত দান করেছে। তো বলেন না আলহামদুলিল্লাহ। নাহলে আমার থেকে কি হিন্দুর বুদ্ধি কম, খ্রিস্টানের বুদ্ধি কম? নিজের হাতের বানানো পাথরের মূর্তি, তার সামনে দাঁড়াইয়া জোড়হাত করে কয় কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো, অথচ ওর মুখে কুত্তায় মতে। ওর সামনে যে খাবার দিয়ে আসে, আল্লাহ পাক বলেন ওয়াই ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মাছি এসে খাবার ছিনে নিয়ে যায়, তাও ছাড়াবার পারে না। এত দুর্বল নিজের হাতের বানানো মূর্তি, তার সামনে গিয়ে মাথা ঠোকে। আমার আল্লাহ আমার আপনার ভিতরে এই নূর দান করছেন, যেই নূরের বরকতে আমি এই কপাল কারো সামনে ঝুঁকেই না, এই মাথা কারো সামনে ঝুঁকেই না, কেবলমাত্র মালিকের কদমেই কপালটা রাখবার তৌফিক
তিনি দান করেছেন। এই নিয়ামত এত বড়, সারা দুনিয়ার সব নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয় এই নিয়ামতের ধারে কাছেও আসবে না। এই নিয়ামত পাইলাম কেমন? এই নিয়ামত পাইলাম, এটা কত দামি নিয়ামত লক্ষ্য করি, এটা কত দামি নিয়ামত। এই নিয়ামত পাইলাম কেমন? মেরে মোহতরম ভাইও, এই নিয়ামত পাওয়ার জন্য কারো কারো মাথা কারাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে। কারাত চড়াইছে মাথায় আর ফেড়ে ফেলাইছে দুই ভাগ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে জবাই করা হয়েছে। ওনার রক্তে ছোটখাটো একটা নদী হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লোহার রড গরম করে সেকা দিছে, কোমরে বড় বড় ছিদ্র হয়ে গেছে। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর তখন মুসলমান হন নাই, মারতে 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 অন্ধ বানাই ফেলেছে, অন্ধ হয়ে গেছে। তবুও ইমান ছাড়েন। ইমান আনতে গিয়ে এত কষ্ট আমি কেমনে পাইছি? আমার আব্বা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি, আল্লাহ আমারে অটো মুসলমান বানাই দিছে, অটো নামাজি বানাই দিছে। বাপরে ছোট্টবেলা নামাজ পড়তে দেখছি, বাপের সাথে উঠাপড়া করছে, আল্লাহ নামাজি বানাই দিছে। মারে কোরআন শরীফ পড়তে দেখছি, তো মার পাশে বসে বসা কোরআন শরীফের উপরে আঙ্গুল নাড়াইছি, আল্লাহ তাআলা এর বরকতে আমারও কোরআনওয়ালা বানাই দিছে। এত সহজে এই নিয়ামত পাইছি, এই জন্য এই নিয়ামতের কদর করি না। এই নিয়ামত যে নামাজ পড়তে আজ আমরা নামাজ পড়ি, কেউ আমাদেরকে বাধা দেয় না, কিন্তু ইন্ডিয়াতে নামাজ পড়তেছে বুট দিয়ে লাথি মারতেছে, ফিলিস্তিনে নামাজ পড়তেছে তাদের উপরে বোমা মারতেছে, নামাজ পড়তেছে ওই অবস্থায় মেশিন গানের ফায়ার করতেছে। এই অবস্থার নামাজ বলেন তো, ওদের একটা সিজদা আর আমাদের কোটি কোটি সিজদা সমান হবে? কঠিন পরিস্থিতির, কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি আমারে আপনারে আল্লাহ করায় নাই। বিনা কোনো পরীক্ষায়, বিনা কোনো মেহনতে অটোমেটিক আল্লাহ পাক ওই দৌলত দান করছেন, যেই দৌলতটা যদি কেউ নিয়ে কবরে যায় তো কবরে যাওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাত দেখাইয়া কবরে নেবে। কি দেখাই কবরে নেবে? জান্নাত দেখাইয়া। মেরে মোহতারাম ভাই, তাই আমি আপনাদেরকে বলতেছি যে ওই যে নিয়ামত যে আমরা পাইছি, মাংনা মাংনা পাইতো কদর করি না। আলেম ওলামারা দেখেন, আলেম ওলামারা ঈদের পরে উচিত ছিল হুজুররা বেড়াইতে যাবে। আমিও 3 দিন বেড়াইতে যেতাম, কুয়াকাটা, কক্সবাজার। আমার কি বেড়ানোর মতো শখ নাই? এই হুজুরদের বেড়ানোর মতো শখ নাই? এই ওলামা পরিষদ বিভিন্ন জায়গায় এখন মাহফিলের আয়োজন করতেছে। পরশুদিন গেছিলাম ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, গতকাল গেছিলাম সেই নোয়াখালী লক্ষ্মীপুর, আজকে আসলাম আপনাদের মাদারীপুরের শরীয়তপুরের নাওডোবা, এখন মাদারীপুরের শিবচর। আজকে মাদারীপুরের শিবচর। এই যে আমাদের ঘোরাঘুরি, ওলামা একরাম এই কাম করে, এরা করেটা, এদের কামটা কি? এই কথাটা বলার জন্য আমি এত লম্বা কথা করছি। এই ওলামা একরাম এই আয়োজন কেন করে? এদের কি কোনো শখ নেই? এরা ঘুরে বেড়াইতে পারে না? এদের উপর একটা কঠিন দায়িত্ব, যে দায়িত্ব আমার নবীজি দিয়ে গেছে। কি? যে আমি আখেরি নবী, আমার পরে নবুয়তের দরওয়াজা বন্ধ, আর কোনো নবী আসবে না। আমার উম্মতের আলেম যারা, তাদেরকে আমি আমার দায়িত্ব দিয়ে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার যেমন কোনো ছুটি ছিল না, তোদেরও কোনো ছুটি নেই। লক্ষ্য করেন কথা, আমার যেমন ছুটি ছিল না, তোদেরও কোনো ছুটি নাই।
দিনের বেলায় ঘুরতেন, রাতের বেলায় মালিক বলে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দিনের ব্যাপারে দাঁড়ে দাঁড়ে ঘুরছো, রাতের বেলা যখন হয়ে গেছে এখন আসো আমার সামনে দাঁড়াই যাও। দিনের বেলা উম্মতের পিছনে দৌড়াবে, রাতের বেলায় আমার সামনে এসে দাঁড়াবা, আমার কদমে সিজদা দিবে। রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। দিনের বেলায় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এখানে গিয়ে পাথর খাবা, ওখানে গিয়ে থুতু খাবা, ওখানে গিয়ে ধাক্কা খাবা, ওখানে গিয়ে কালি খাবা। আর রাতের বেলায় এসা আমার সামনে দাঁড়াবা, আমার কদমে সিজদা দিবা। আমি আল্লাহ তোমার অন্তরের যত দুঃখ কষ্ট ওই সিজদার বরকতে দূর করে দিব। এসে যাও আমার কাছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবীজি বলেন আমার কাম কি জানোনি? বলে কেমন? আমার কাম হলো তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া অগ্নিকুণ্ডে আগুন জ্বলতেছে আর তোমরা ওর মধ্যে ঝাঁপ দিতেছ, আর আমি কোমর ধরে টানতেছি হালুম্মারিন্নার হালুম্মারিন্নার, জাহান্নাম থেকে ফেরো, জাহান্নাম থেকে ফেরো। পান্তুম তাগলিবুনি তাতাহামুনা বিয়া, আর তোমরা কোনি দিয়ে আমারে গুতা মাইরা এক একজন গিয়ে জাহান্নামের মধ্যে পড়তেছো। আমি এই কাম করি। নবীজি বলেন আমি যা করি আমার উম্মতের আলেমরা তোদেরকেও বইরা গেলাম তোরাও তাই করবি। এজন্য আমার ওই ঘটনা মাঝে মাঝে মনে পড়ে। গত বছর মনে হয় ঈদের নামাজ পড়ে বাড়ি আসছি, বাড়ির থেকে ফেরার সময় পদ্মা সেতুতে ওঠার আগে এই একটা মসজিদ আছে রাস্তার বাম পাশে, ওই মসজিদে নামাজ পড়তে গেছি, আসরের নামাজ। আসরের নামাজ পড়তে গিয়ে দেখি এরা যাওয়ার সময় দেখি রাস্তায় ট্রাকে নাসা নাসি ফালাফালি চলতেছে, আর ওখানে গিয়ে দেখি ইমাম সাহেব লম্বা চওড়া করে এক ইমাম সাহেব আছে, এখনো মনে হয় আছে, খুব উঁচু লম্বা, হেগলা পাতলা, নামাজে কেরাত পড়ে খুব চমৎকার, ভালো কেরাত পড়ে। আমি ওনার পিছনে কয়েকবার নামাজ পড়ছি। তো মৌলানা পানি ছাড়তেছে, ওজুর পানির মোটর, এই মোটর ছেড়ে ওজুর পানির ব্যবস্থা করতেছে। তা আমি ওখানে ওজু করলাম, মনে মনে চিন্তা করলাম আরে আলেম, এই হলো আলেম, সব করতেছে ফুর্তি আর এ করতেছে এই মানুষের ওজুর পানির ব্যবস্থা। এইটাই। তাই আমি ওজু করে আসলে পরে গামছাটা আগাই দিল, হুজুর আপনি হাত মুছে, হাত মুখ মুছে। তো হাত মুখ মুছতেছি, আর ওই সময় বলতেছি কি হুজুর আপনি যখনই এখান দিয়ে যাওয়া আসা করবেন এখানে আপনি নামাজ পড়েন, আপনি যে আমার গামছা দিয়ে হাত মুখ মুছে যান, আমি কয়েকদিন পর্যন্ত আপনার আতরের ঘেরান আমার গামছায় পাই। এই কথাটা করছি। আমার ভিতরে এমন একটা মায়া লাগছে, মনটা, আমার পকেটে তখন ওই নতুন টাকা ছিল, ঈদের টাকা, 100 টাকার নোট। আমি তখন 500 টাকা তারে হাদিয়ে দিছি। খুব মায়া লাগছিল যে আলেমরা এই কাম করে, এদেরকে যখন মানুষ খুশা দেয়, গালাগাল করে, এরা চিন্তা করে না যে এই আলেমরা কারা, আলেমদের দৃষ্টান্ত কেমন। এর এক ঘটনা আপনাদেরকে শুনি, তাজা হয়ে যান, তাজা হয়ে যান, খুব মনোযোগ দিয়ে শুনুন। এখন মাহফিল আয়োজনের টাইম, এখন ফুর্তি করার টাইম, সবাই বেড়াইতে যাবে, মাদ্রাসার থেকে ছুটি পাইছে, আপনারা সবাই রমজানে রোজার মাসে কাজ করছেন, ঈদের নামাজ পড়ছেন, যার যার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতেছেন। আর উলামা একরাম রমজান মাসে মসজিদে ইমামতি করছে, তারাবি পড়াইছে, মানুষকে মাসলা মাসাইল বলছে, এরপরে মানুষের খেদমত করছে। মাদ্রাসার দায়িত্বশীল যারা, তারা মাদ্রাসার জন্য কালেকশন করছে, সারা বছর বোর্ডিং কেমনে চলবে ওই ফিকির করছে। এই সমস্ত কাজকর্ম কইরা তারা ক্লান্ত বিধ্বস্ত। এই ঈদের পরে তারা ওই কাজে নামবে, তা না নাইমা তারা কি করতেছে,
আর তো কোনো সুযোগ পাই না, এই একটা সুযোগ আছে, এই সুযোগে এলাকাবাসীকে জমা করি, তাদেরকে কিছু বলি, তারা যেন আল্লাহর সাথে জুড়ে যায়। এই এক জজবা নিয়ে এই প্রত্যেক কয়েক বছর যাবৎ দেখতেছি ঈদের পরে আমি একটু বেড়াবো, সেই সময়টা পাই, আমি বেড়াবো সেই সময় পাই। আপনাদেরকে তো বললামই, পরশুদিন গেছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, গতকাল গেছি নোয়াখালী লক্ষ্মীপুর, আজকে আপনাদের এখানে। দেখেন কত শত কিলোমিটার দৌড়দৌড়ি করা হয়েছে। এর সবার আয়োজক আলেমরা, ওখানকার আয়োজক সব কি আলেম। আলেম কারা, আলেমরা কি জিনিস, এই আলেমদের দৃষ্টান্ত দিয়া আমি আপনাদের সামনে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবো, একটু কষ্ট করে বুঝে। এক লোক বিয়ে করছে, যুবক বিয়ে করে তার একটা ছেলে হয়েছে। সোজা হয়ে বসে, নাহলে ঘুমাই পড়বেন না, সোজা হয় তো জোরে কোন সময় আল্লাহু আকবার। হ্যাঁ, তো একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে সে দেখে যে বাড়ির আর্থিক অবস্থা ভালো না, আমার কিছু রুজি রোজগার করতে হবে। 20 বছরের চুক্তিতে জার্মানিতে গেছে। কোথায়? জার্মানি। কোন জামানায়? যে জামানায় মোবাইল ছিল না, যে জামানায় ইন্টারনেট ছিল না, ওই জামানায়। তো জার্মানিতে গেছে, গিয়া এখন তার তো ছোট্ট ছেলে রেখে আসছে, বয়স মাত্র 6 মাস, ওই ছেলে রেখে আসছে। তো এখন ওখানে গিয়ে ওই চাকরি করে যা উপার্জন করে ছেলের জন্য টাকা পয়সা পাঠায়, আর চিঠি লেখে যে দেখো আমার ছেলের যেন কোনো কষ্ট না, ওরে এই দিও, এই দিও, এই দিও। আস্তে আস্তে ছেলে একটু বড় হয়েছে। বড় যখন হয়েছে তখন দেখে কি, ওই যে অমক রে কোলে নিয়ে তার বাপ যাইতেছে, অমক রে কোলে নিয়ে তার সে বলতেছে আব্বু, ও বলে আব্বু, একজন আর একজনের চুমু খায়। ওই দৃশ্য দেখা আম্মু আম্মু, ওদের দিয়ে আব্বু আছে, আমার আব্বু কোথায়? শুনেন কথা কিন্তু মনোযোগ দিয়ে, আমার আব্বু কোথায়? ওই মার চোখ দিয়ে পানি পড়ে। মা বলে বাবা, তোর আব্বা তো চুক্তিতে গেছে বিদেশে, জার্মানিতে আসবে। এই যে তোর জামাটা না তোর আব্বার দিছে, এই যে তোর লুঙ্গিটা পায়জামাটা তোর আব্বু দিছে, ওই যে তোরে যে ডালিম কিনে খাওয়াইলাম তোর আব্বুর পয়সা, ওই যে তোরে যে আমি ওই যে দেখিস না, ওই যে তোর স্কুলের ব্যাগ, ওটা তোর আব্বুর পয়সা, সেই তোর জন্য সব পাঠায়। আম্মু, আমার আব্বু এত ভালো, এত ভালো, আব্বুরে কবে দেখবো, আব্বুরে কবে দেখবো? তো বলে কি যে তোমার আব্বুর চুক্তি যখন শেষ হবে তখন আসবে। এই বাপের যেদিকেই তাকায়, এটা আমার আব্বাই দিছে, আব্বারে দেখবো কবে? ছেলের মনের মধ্যে খুব আগ্রহ। এই করতে করতে 20 বছর হয়ে গেছে, ছেলে 20 বছরের তাগড়া যুবক। ওই 20 বছর পরে ফোন আসছে, ট্রাঙ্ক কল। ওই জমানে ট্রাঙ্ক কল ছিল, কি হইতো না, ফোন টোন না, মোবাইল টোবাইল, ট্রাঙ্ক কল অথবা চিঠি আসছে যে আমি এপ্রিল মাসের 6 তারিখ বেলা 3টা ঢাকা এয়ারপোর্টে এসে নামবো। আমি কিন্তু এয়ারপোর্ট নেমে প্রথমে আমি আমার কলিজার টুকরার চেহারা দেখব, করে পাঠাই দিই। ওই চিঠি পাইয়া মা ছেলেকে, বাবা আসতেছে তোর আব্বা, দেখবি তুই অমুক দিন অমুক সময়। সব ছেলে তো খুশিতে বাঘ বাঘ। যেদিন টাইম হয়েছে সেদিন সকালবেলা, সকাল সকাল আম্মু যাই। আরে বাবা 3টা, দেরি আছে, তোর তো এয়ারপোর্টে 1 ঘন্টা লাগবে, আর একটু পরে যা। ওর তো আর সয় তো, যখন রওনা হবে ঠিক সেই সময় কয়, আরে তুই তো তোর আব্বারে চিনবি না, তুই ছিলি 6 মাসের শিশু। তোর বাপ যখন যায় জার্মানিতে, আজ 20 বছর হয়ে গেছে, তোরেও তোর বাপ চিনবে না, তুইও তো তোর বাপরে চিনবি না।
দাঁড়া দাঁড়া, একা একা যাস না, তোর সঙ্গে আমি একজন মুরব্বী দিয়ে নেই। ভাসুরে ডাক দিছে, বড় ভাই যান দেখি, আপনার ছোট ভাই আজকে জার্মানি থেকে আসতেছে, আপনি একটু ভাতিজার সঙ্গে যান, এয়ারপোর্টে যান, আপনার আর কোনো কাম নাই, শুধু একটু ওরে দেখাইয়ে দিয়ে নেইতে ওর আব্বা, আর কোনো কাম নাই। বেলা 3টার সময় বিমান ল্যান্ড করছে, শুনেন মনোযোগ দিয়ে, বেলা 3টার সময় বিমান ল্যান্ড করছে। যাত্রী একজনের পরে একজন বের হয়, ওই যুবক তালাশ করে, আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়। ওই গাধাটা এও বোঝে না, ওর আব্বারে চেনে না, ও আব্বারে তালাশ করে। তো লোকজন বের হইতে 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 যায়, ওদিকে চাচা বেঞ্চে বসে বসে ঘুমায়, বুড়া মানুষ বেঞ্চে বসে বসে ঘুমায়। এর মধ্যে এক বুড়া, তার মাথায় ব্যাগ, মাথায় বড় লাগেজ, 2 হাতে ব্যাগ, কান্দে ব্যাগ, বিদেশ থেকে আসতে সময় 4-5টা করে আনে এক একজন, ওই ব্যাগটা সব কান্দে। ওই নিয়া এদিক ওদিক তাকাইতেছে, কি রে, আমার না আমার ছেলের নিতে আসার কথা, ও ছেলেরা তো দেখি না। আর এক যুবকরে দেখে এদিক ওদিক তাকায়। তো ওই বুড়া, আমাদের দেশের মানুষের এখনো আলহামদুলিল্লাহ এতটুকু আছে যে কোনো মুরব্বী যদি যুবকরে বলে, বাবা আমার একটু রাস্তাটা পার করে দাও, দূরে পার করে দাও, আমার বোঝাটা একটু উঠে দাও, উঠে দাও। তো বলছে ওই যুবকের, বাবা তোমার তো আমি চিনি টিনি না, বুড়া মানুষ, একটা গাড়িতে উঠবো, আমার ব্যাগটা একটু আগাই দাও। যুবক কয়, কি চুপ করো, আমি আমার বাপের তালাশে আইছি, আমি তোমার দুধ দিয়ে আইছি না। যখন ধমক দিছে, বুড়া চাচার ঘুম ভেঙে গেছে। চাচার চোখ খোলার পরে দেখে চাচা, ওই ছেলে তার বাপরে ধমকাইতেছে। এখন চাচা বলে, কি ভাতিজা তুই করতেছিস কি রে? কেন? তুই যার জন্য এতদিন যাবত অপেক্ষা করতেছিস, ইনি তো তোর আব্বা। বলার সাথে সাথে ওই যুবক বাপের 2 পা জড়াইয়ে ধরছে, আব্বা আমি আপনারা চিনি নেই। 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। বাপ ব্যাগ ট্যাগ ফেলাইয়া ওই ছেলেকে টাইনা বুকের মধ্যে নিয়ে কয়, আরে 20 বছর যাবত তো আমার বুকটা তোর জন্যই খাখা করতেছে, আয় আমার বুকে আয়। বাজা বাজা হারাতে হস্তি বাজা, गर काफिरो गिबर बुत परस्ती बाजा, कई दरगहे माँ दरगहे नौमीदीनी, सदबार गर तौबा शिकस्ती बाजा। फिर आए फिर आए फिर आए फिर आए, তুই যেই হোস না কেন ফিরে আয়। এই আওয়াজ সর্বদা আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আরে বাপের আর কতটুকু মায়া। ওই ছেলে যখন বাপের পায়ে পড়ে, ব্যাগ ট্যাগ সব ফেলাইয়া ওই 2 ছেলেকে দইরা টাইনা বুকের সঙ্গে জড়াইয়া, এবার বাপের চোখেও পানি, ছেলের চোখেও পানি, খুশির পানি, আনন্দের পানি। বাপের চোখ দিয়েও পানি পড়ে, ছেলের চোখ দিয়েও পানি পড়ে। কাছে কিসে যেন নাড়াচাড়া দেয়, আর ঘুম ভাঙ্গা যায়। ঘুম ভাঙ্গার পরে দেখে তার উট, তার পিঠে তার সমস্ত খাদ্য দ্রব্য নিয়ে হাজির। ওই লোক খুশিতে বলে কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। খুশিতে বলে, আল্লাহ আমি তোমার, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। এটা কি কইলি মাথায় কথা কয়? নবীজি বলেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, এত খুশি হইছে যে বলতে গিয়া উল্টে বইলে ফেলাইছে। শুনে আল্লাহ হাইসে দিছে, শুনে আল্লাহ হাইসে যায়। ওই বান্দা নতুন জীবন পাইয়ে যত খুশি হয়, আল্লাহর একটা বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়।
তে আলেমরা কি করে, এই আয়োজন কইরা ডাকে যে আল্লাহর কোনো একটা বান্দা যেন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কোনো বান্দা যেন আল্লাহর সঙ্গে জুড়ে যায়। এই সব কিছুর মাকসাদ আমি আপনি যেন কার সঙ্গে জুড়তে পারি, আল্লাহর সঙ্গে জুড়তে পারি। সেই জোড়ার জন্য জিনিস কি দেখেন, এটাই শেষ কথা বলতেছি। জোড়ার জন্য জিনিসটা কি? প্রত্যেক নবী বলতেন ইন্নী লাকুম নাসিহুন আমিন। ঘুমাইসে গেছে মনে হয় সব, তো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। নাসে শব্দের আবিধানিক অর্থ হলো দর্জি। দর্জির কাম কি জানেন? দর্জির কাম হলো কাটা কাপড় সেলাই দিয়ে জোড়া লাগায়। এই যে সেলাই দিয়ে দিয়ে জোড়া লাগায়, এই জোড়া লাগানো হলো দর্জির কাম। নবী বলে ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। তার মানে শয়তান আল্লাহর থেকে তোমাদেরকে কাইটে দেয়, আমি নবী আইছি তোমারে আল্লাহর সঙ্গে জুড়তে। জোড়ে কি দিয়া? এক এক জিনিস দিয়ে জোড়ে। কোনোটা আঠা দিয়ে জোড়ে, কোনোটা চম্বুক লোহা টাইনে নেয় না, জোড়ার বিভিন্ন সিস্টেম আছে। কোনোটা সিমেন্ট দিয়ে বালি দিয়ে জোড়ে, হ্যাঁ, কোনোটা কষ্টেপ দিয়ে জোড়া লাগায়, আঠা দিয়ে জোড়া লাগায়। আল্লাহর সাথে জোড়ার মাধ্যম কি? রব্বুল আলামিন নবীদেরকে বলছেন, এই নাও, তোমারে আমি তাওরাত দিলাম, তোমারে ইঞ্জিল দিলাম, তোমারে জাবুর দিলাম, তোমারে আমি এই ছোট্ট পুস্তিকা দিলাম। পুস্তিকারে বলে সহিফা, ছোট্ট ছোট্ট কিতাব দিলাম। এই এক এক কিতাব নাও, এই কিতাবের আয়াতগুলো, এই কিতাবের বাণীগুলো আমার যে বান্দা বান্দি তার দিলের মধ্যে নিবে, আমি আল্লাহর সঙ্গে জুড়ে যাবে। এই জোড়ার মাধ্যম হলো আল্লাহর কিতাব। আল্লাহ পাক আমাদের নবীজিরে দিছেন যে জিনিস, সেটা শুধু কিতাব না, সেটা কিতাবুল্লাহ, সাথে সাথে কালামুল্লাহ। অন্য সব নবীদের কিতাব কিতাবুল্লাহ, কিন্তু কালামুল্লাহ না। কিন্তু আমার আল্লাহ আমার নবীজিকে যে কিতাব দিছেন, ওই কিতাবের নাম শুধু কিতাবুল্লাহ না, কালামুল্লাহ। এই কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা যে চিনায় নাই, এই কথা যার, ওই মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। এজন্য আমি আয়াত তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, মনে রাখবেন আল্লাহর কালামের তিলাওয়াত করাও সওয়াব, শোনাও সওয়াব, আল্লাহর কালাম দেখাও সওয়াব, মুহাব্বত করাও সওয়াব। শুধু সবে সব না, হেদায়েতেরও কারণ। বুঝুক আর না বুঝুক, এক ঘটনা, আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন রিগ্যান। আপনারা যারা বয়স্ক তাদের মনে থাকতে পারে, আর যারা রাজনীতির খবর রাখে না তাদেরকে মনে থাকে। কিন্তু আমার কিন্তু পত্র পত্রিকা পড়ার অভ্যাস ছিল, তো আমার মনে আছে। একটা প্রেসিডেন্ট ছিল রিগ্যান। লিবিয়ার প্রেসিডেন্ট ছিল মুয়াম্মার গাদ্দাফি, আরবিতে বলে কাজাফি, আর ইংরেজিতে লেখে গাদ্দাফি, বাংলায় লেখে গাদ্দাফি। আসলে কিন্তু শব্দটা কাজাফি। তো মুয়াম্মার কাজাফি সে আমেরিকার সফরে গেছে, তো তার সাথে সব শুটকোট টাইওয়ালা সরকারি কর্মকর্তারা গেছে, এর সাথে এরকম একজন মৌলবীও গেছে। মৌলবী দেখলে চোখ টাটা, কারণ ওদের দরকার। টুপি দাঁড়িয়ে দেখলে কি চোখ টাটা, তো ওরা এরকম খেলে গেছে, এটা কি এমন করতেছে। এর মধ্যে গাদ্দাফিরে জিজ্ঞেস করছে, এরা কেন আনছেন, এটা কি? তা কয় যে এটা কি তা বলবো না,
তো উনি কিছু বলুক, আপনারা শোনেন। ওনার নাম ছিল কারি খলিলুর রহমান। কারি খলিলুর রহমান যখন গাদ্দাফি ইশারা দিছে, তো কারি খলিলুর রহমান কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করছে। কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করছে কানে হাত দিয়া। ওই তেলাওয়াত শেষে 11 জন ওই মজলিসে মুসলমান হয়ে গেছে। 11 জন মুসলমান। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে। তো আল্লাহ পাকের কালামের তিলাওয়াত, আল্লাহ নূর, আল্লাহর কালামও নূর। আল্লাহ নূর, আল্লাহর কালামও নূর। নামাজে দাঁড়াইয়া আমরা আল্লাহর কাছে যা ভিক্ষা চাই, এই আমি কিন্তু একটা কথাই বলতেছি, বেশি কথা কইতেছি। আল্লাহর কাছে যা ভিক্ষা চাই, কি ভিক্ষা চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। আল্লাহ কয় তোর দোয়া কবুল করলাম, এই নে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকির জন্য হেদায়েত। তার মানে হেদায়েত পুরা মানুষের জন্য, কিন্তু কবুল করবে কেবল মুত্তাকি। উর্বর জমিনেই পানি খায়, এই পাথরের তো পানি খায় না, সিমেন্টের তো পানি খায় না, পাহাড়ে তো পানি খায় না, খাওয়ার যোগ্যতা নাই। পানির দোষ না পাহাড়ের দোষ, কথা কয় না। এই জন্য এই জায়গাটা যার সুন্দর, মনোযোগ দিয়ে যে শোনে, আল্লাহর কালাম তার কলবের মধ্যে ঢুকে যায়। ওটা যার ঢোকে, আল্লাহ তার ওখানে এমন এক শক্তিশালী গাছ জ্বালায়, যেই গাছের জড় থাকে কলবে, আর তার শাখা প্রশাখা ছড়াইয়া যায় আসমানে বেহেশতে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, এই তেলাওয়াত যখন করে, এই নূর যখন আসে, তখন তার দিলের মধ্যে আল্লাহ তাআলা দিলটা খুলে দেয়। দিলটা কি করে? খুলে দেয়। খুলে যখন দেয়, তখন নামাজ পড়তে তার ভালো লাগে, নামাজ পড়ে মজা পায়। রোজা রাখতে ভালো লাগে, রোজা রেখে মজা পায়। মা বাবার খেদমত করতে ভালো লাগে, খেদমত করে মজা পায়। এই সব কিছু সম্ভব হয় যদি এই কালামের নূর ছিনায় যায়। আর এই নূর পথে ঘাটে পাওয়া যায় না, এই নূর আল্লাহ তাআলা উলামা ইকরামের সিনায় জমা করে রাখছে। যারা আজমত নিয়ে, মোহাব্বত নিয়ে দ্বীনের কথা শোনে, উলামা ইকরামের সোহবতে যায়, আল্লাহ পাক তাদের সিনায় ওই নূর জমা করে দেয়। এই জন্য উলামা ইকরাম আপনাদেরকে ডাইকা এমন মিলন মেলার আয়োজন করেন, যাতে এই নূর নিয়ে আমরা হেদায়েতের পথে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্য আজকে এই মজলিস থেকে ওই হেদায়েতের নূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর কোনো কথা আছেন তবে